শেরপুরের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। তিনি গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান। শনিবার রাত 10:30টায় তার নিজ বাড়ি খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণচন্দ্র মুদসুদ্দি, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সহ স্থানীয় প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। দিনভর অপেক্ষার পর শনিবার রাত 9:02 নাইমকে বহনকারী গাড়িটি শেরপুর জেলার নকলা উপজেলার গৌরদার ইউনিয়নের পূর্ব লাভা গ্রামে এসে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাত 9:45টার দিকে ময়মনসিংহ এবং শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাইমকে গার্ড অফ অনার দেন। রাত 10:30টায় নাইমের নামাজে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে চিরসমাহিত করা হয়। নাইম আমাদের জন্য আদর্শ। সে আজকে বীর শহীদ, সে রাষ্ট্রের সম্পদ। তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। তার বাচ্চা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায় ততদিন পর্যন্ত আমাদের মহাপরিচালক মহোদয় বলছে আমি যদি চলে যাই তখন দায়িত্বটা কে নেবে। এই জন্য এটা আমাদের কল্যাণ তহবিলকে দিয়েছেন তার লেখাপড়ার দায়িত্ব। তার সন্তানেরা, তার মা বাবা যদি বেঁচে থাকে তারা আরো বেশি ভালো থাকবে, কিন্তু জান্নাতুল নাইমকে ফেরত দিতে পারবো না। সে শহীদ, এই রাষ্ট্রের সম্পদ, সে আমাদের ডিপার্টমেন্টের আগামী দিনের প্রেরণা। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।